কোন অধিকার বলে আপনি অপরের পত্নীকে পণ রাখেন দূত ক্রীড়ায়? কি বলে আপনার ধর্ম? আর শক্তিমান ভীম, তোমার প্রতি আস্থা অনেক ছিল আমার। রক্তপানের প্রতিজ্ঞা মাত্র কেন, কেন করনি রক্তপান যে মুহূর্তে রাজসভায় অপমানে জর্জরিত তোমারই পত্নী? নকুল সহদেবের কথা ভাবি না আমি, তারা জ্যেষ্ঠ ভ্রাতার ছায়া হয়ে থাকে, ব্যক্তিসত্তাহীন। কিন্তু অর্জুন বিশ্বের শ্রেষ্ঠ শস্ত্রবিদ, লক্ষ্যভেদ করে জিতেছিলে দ্রৌপদীর হৃদয়। তুমি তো ছিলে আমার একমাত্র ভালোবাসা। তোমার হৃদয়ে কৃষ্ণার প্রতি নেই কোনো ভালোবাসা। বীরত্বের অহমিকা বুকে তুমি ফেরো বিশ্বজয়। আমি অনেক পত্নীর একজন মাত্র, নই তো একমাত্র। আমি জানলাম এক বিরাট সত্য, নারী স্ত্রী নয়, প্রেমিকা নয়, নাগরিক নয়, পণ্য, পণ্য মাত্র, বিলাস সামগ্রী, অধিকৃত বস্তু। হে বিশ্ববাসী, শোনো, আমি যুগে যুগে অপমানিতা এক নারীর প্রতিনিধি। কিন্তু অপমানই কি শেষ কথা? না, যজ্ঞাগ্নি সম্ভূতা আমি কৃষ্ণা এই সভায় দাঁড়িয়ে রেখে যেতে চাই দৃপ্ত দীপ্র এক অগ্নিঝরা প্রতিবাদ রেখা। বহমান কাল পটে দ্রৌপদী, দ্রৌপদীরা হেঁটে চলেছে, চলা তাদের থামে না। ধর্মের নামে, সমাজের নামে, পরিবার প্রথার নামে তাদের উপর আঘাত নামে। কেউ হতাশায় ভেঙে পড়ে, কারো প্রাণ যায়, কেউ অপমানিত, কেউ বিতাড়িত। কিন্তু অগ্নিস্ফুলিঙ্গের মতো কখনো কখনো জেগে ওঠে প্রতিবাদের ভাষা। দুহিতা, ভগিনী, জায়া, মাতা আমি, কিন্তু তারই সাথে আছে এক ভিন্ন পরিচয়। আমি এক ব্যক্তি নারী সত্তা। সে স্বতন্ত্র সত্তায় আছে, আছে আমার নিজস্ব অধিষ্ঠান।